যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেতে পারেন 20,000 টাকা পর্যন্ত। কিভাবে পাবেন বিস্তারিত জানাবো। এছাড়া যদি আপনাদের পোস্ট অফিসে বই থাকে অথবা যদি আপনি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কোনো পার্সেল আপনি যদি পাঠিয়ে থাকেন বা যদি আপনি আগে পাঠাতেন এখন তাদের খারাপ পরিষেবার জন্য না পাঠিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এবার পার্সেল পাঠানোর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পার্সেলটি তার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ এরকম নয় যে আপনি পার্সেল পাঠালেন আগের মতন কবে পৌঁছাবে কোনো সিউরিটি নেই, তো এটা আর হবে না। এবার একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই পৌঁছে যাবে। তো কিভাবে পৌঁছবে সেটাও জানাবো। তো সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে ইন্ডিয়ান পোস্ট অফিস তরফের থেকে কী সুখবর দেওয়া হয়েছে। देखो এখানে বলা হয়েছে যে डाक विभाग जनवरी से 24 घंटे और 48 घंटे में डिलीवरी की गारंटी के साथ शुरू करेगी नए सेवाएं। অর্থাৎ এখন থেকে আপনি পোস্ট অফিসে কোনো জিনিস পোস্ট করলেন, সে আপনি স্পিড পোস্ট করুন কিংবা আপনি রেজিস্ট্রি পোস্ট করুন, সেই পোস্ট কবে পৌঁছবে সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারতো না আগে। অর্থাৎ আগে আপনি পোস্ট করলেন সে তো ঠিক রয়েছে, কিন্তু সেই পোস্টটি কবে পৌঁছাবে, 1 মাস পরে পৌঁছাবে নাকি 7 দিন পরে পৌঁছাবে, কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু আর সেই সময় আর নেই। জানুয়ারি থেকে ইন্ডিয়ান পোস্ট অফিস নতুন একটি পরিষেবা চালু করতে চলেছে, যার ফলে আপনি যখনই আপনার যে কোনো পার্সেল পাঠাবেন তার 24 ঘন্টার থেকে 48 ঘন্টার মধ্যে অথবা তার পরের দিনই পার্সেল বিতরণ শুরু হয়ে যায়। অর্থাৎ নর্মালি বিভিন্ন যে প্রাইভেট যে ডেলিভারি কোম্পানিগুলো রয়েছে, যেমন ধরুন ডিটিডিসি হতে পারে অথবা ধরুন ফ্লিপকার্ট যেগুলোতে পাঠায়, অ্যামাজন যেগুলোতে পাঠায়, সেগুলো যেমন খুব তাড়াতাড়ি তারা ফার্স্ট ডেলিভারি দিয়ে দেয়। অর্থাৎ আপনি পাঠালেন, অর্ডার করলেন, 2-3 দিনের মধ্যে চলে আসে। পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু তেমনটা কোনো দিনই হয়নি, কিন্তু এবার থেকে আর তেমনটা চলবে না। এবার থেকে পোস্ট অফিসে আপনি যদি কোনো পার্সেল পাঠান তো সেই পার্সেল পাঠানোর পরের দিন যদি সম্ভব হয়, না হলে 24 ঘন্টা, না হলে ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে পার্সেল আপনাদের কাছে পৌঁছে যাবে, অথবা আপনি যাকে পার্সেল পাঠাচ্ছেন তার কাছে পার্সেল পৌঁছে যাবে। দেখুন এখানে বলা হয়েছে যে পার্সেল কি ডেলিভারি আগলে দিন হো, মানে এখন থেকে এমন ব্যবস্থা চালু করেছে যাতে পার্সেলের ডেলিভারি পরের দিনই হয়, যেখানে আগে 3 থেকে 5 দিন পর্যন্ত লাগতো। তো 3 থেকে 5 দিন তো তারা বলছে, কিন্তু এমন অনেক সময় আমরা দেখেছি যে 7 দিন 8 দিন পরেও যেত না। যদিও আমরা জানি যে পোস্ট অফিসের মাধ্যমে যদি আমরা কোনো পার্সেল পাঠাই সেটা কিন্তু টাকাটা অনেক কম খরচা। যদি আপনি ডিটিডিসির মাধ্যমে পাঠান অথবা যদি আপনি আরও যে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো রয়েছে সেখানে খরচা অনেক বেশি, কিন্তু পোস্ট অফিসে খরচা কম। কিন্তু খরচা কম দিয়ে কী লাভ, যদি আপনাদের নির্দিষ্ট দিনে যদি ডেলিভারি নাই হয় তাহলে তো কোনো লাভ নেই। তো এমনটা যাতে আর না হয়, এবার যাতে ডেলিভারি সমস্ত কিছু ঠিকঠাক টাইমে হয়, সেই কারণে এবার কেন্দ্র সরকার নতুন নিয়ম জারি করেছে, যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে পার্সেল ডেলিভারি হয়ে যাবে। দেখুন এক্ষেত্রে মন্ত্রী বলেছেন যে সরকার 2029 সালের মধ্যে ইন্ডিয়া পোস্টকে ব্যয় কেন্দ্র থেকে লাভ কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে নতুন পরিষেবাটি জানুয়ারিতে চালু করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইন্ডিয়া পোস্টের কার্যক্রমে আধুনিকরণ আনা, গ্রাহকদের আস্থা বৃদ্ধি করা। গ্রাহকদের আস্থা বৃদ্ধি করাটাই আগে দরকার, কারণ মানুষ এখন আর স্পিড পোস্ট কিংবা রেজিস্ট্রি পোস্ট করতে অতটা চায় না। একে তো গেলে পরে অনেক সময় লাগে। আপনি যদি একটা স্পিড পোস্ট করতে পোস্ট অফিসে গিয়ে লাইনে দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার পুরো দিনই চলে যাবে, কিন্তু আপনি যদি কোনো বেসরকারিতে দেন তাহলে দেখবেন জিতে তারা নিয়ে নেয়। তো এমন তো গ্রাহকদের আস্থা বৃদ্ধি করাও তাদের লক্ষ্য, এবং বেসরকারি কুরিয়ার পরিষেবাগুলোর সাথে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করা, যাতে সারা দেশে দ্রুত এবং আরও নির্ভরযোগ্য ডেলিভারি নিশ্চিত করা যায়। সেই কারণে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং জানুয়ারি থেকে পোস্ট অফিসের পুরো ব্যবস্থাটাই চেঞ্জ হতে চলেছে। তো বন্ধুরা, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে আপনাদের জন্য কি সুখবর রয়েছে এবং কিভাবে আপনারা 20,000 টাকা পর্যন্ত পাবেন সেই সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আসি, তো সেজন্য অবশ্যই আমাদের এই পরিশ্রমের ছোট্ট একটা আপনারা মর্যাদা দেবেন, অন্তত ভিডিওটিকে শেয়ার করে দেবেন। অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার এই ভিডিওতে চাই। আপনার কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে? তাহলে এবার বাড়িতে বসেই হাতে পাবেন করকরে নোট।
খুব সহজ পদ্ধতিতে ঘরে টাকার জন্য আবেদন করা যাবে। আপনারা যে কোনো দরকারে টাকা দেবে এখন থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন, এখানে বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই সোনায় সোহাগা। এবার আপনার মুশকিল আসান করবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। গ্রাহকদের প্রয়োজনে পার্সোনাল লোন অর্থাৎ পার্সোনাল লোন এই ব্যাঙ্ক দিচ্ছে, অর্থাৎ গ্রাহকদের প্রয়োজনে যে কোনো রকমের পার্সোনাল লোন আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে পেয়ে যাবেন। একাধিক সুবিধা আছে SBI আই পার্সোনাল লোন। আপনি জানলে অবাক হবেন যে আপনার করার মাত্র 5 মিনিটের মধ্যেই লোনের টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। অর্থাৎ আপনি জাস্ট আবেদন করবেন, আবেদন করার 5 মিনিটের মধ্যেই লোনের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এখন জানি যে এই লোন নেওয়ার সুবিধাগুলো কী কী রয়েছে, অর্থাৎ কী কী সুবিধা রয়েছে। আপনি যদি স্টেট ব্যাঙ্কের লোনের জন্য আবেদন করেন তাহলে কোন কোন সুবিধা আপনার হবে। তো প্রথমে যে সুবিধা হবে সেটি হচ্ছে এই লোন অনেক বেশি দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় পাওয়া যাবে। অর্থাৎ আপনি আপনি যদি এলিজেবল হন তাহলে আপনি আবেদন করার 5 মিনিটের মধ্যেই লোনের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, দ্রুত অনুমোদন হবে এবং আপনি লোন পেয়ে যাবেন। পরে বলা হয়েছে যে এই লোন নেওয়ার জন্য কোনো নথিপত্রের প্রয়োজন পড়বে না, অর্থাৎ আপনাকে কোনো মর্টগেজ দিতে হবে না, কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। অর্থাৎ বলা যায় যে গ্রাহকদের কোনো শারীরিকভাবে কোনো নথি জমা দিতেই হবে না। তৃতীয় প্রশ্নটি হচ্ছে আপনি যখন ইচ্ছে এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ যেহেতু আপনি ঘরে বসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদের সময়ের কোনো ব্যাপার নেই যে আপনাকে 10টা থেকে 5টার মধ্যেই যেতে হবে, অথবা আপনাকে শনিবার রবিবার আপনি করতে পারবেন না বা বন্ধের দিন করতে পারবেন না। তো আপনি যখন খুশি আপনি রাত্রিবেলাতেও ঘরে বসে এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই লোনের সুদের হার, প্রসেসিং ফি এবং অন্যান্য খরচ আবেদনের সময় স্পষ্টভাবে প্রদর্শিত হয়ে যাবে। অর্থাৎ এমনটি নয় যে আপনাকে কিছু লুকিয়ে করবে। কত পার্সেন্টেজ সুদ হবে, প্রসেসিং ফি কী থাকবে এবং অন্যান্য কী কী খরচ থাকবে সেটা আবেদনের সময় স্পষ্টভাবে আপনি পেয়ে যাবেন। তো এখন প্রশ্নটি হচ্ছে সবাইকে SBIতে এই পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? অর্থাৎ আপনার ধরুন এখন পার্সোনাল লোনের দরকার আছে, ধরুন 20,000 টাকার দরকার আছে, আপনি কি এক্ষুনি কি আপনি SBIতে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? তার উত্তর হচ্ছে পারবেন, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন এই লোনের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে SBIয়ের সকল বিশ্বস্ত গ্রাহক, অর্থাৎ SBIয়ের যে সমস্ত বিশ্বস্ত গ্রাহক রয়েছে তারা সবাই এই লোনের জন্য আবেদন করতে পারবে। যাদের SBIতে সক্রিয় সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। লোনের জন্য আবেদন করতে পারবেন এমন ব্যক্তিরা যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন বজায় রাখেন, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট হোক কিংবা কারেন্ট অ্যাকাউন্ট হোক, যারা ব্যাংকের অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন বজায় রাখেন শুধুমাত্র তারাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ব্যক্তির সিভিল স্কোর অবশ্যই ভালো হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন তার যেন সিভিল স্কোর অবশ্যই ভালো হয় এবং ব্যক্তিকে ইওনো SBI অ্যাপ ব্যবহার করে থাকতে হবে। অর্থাৎ SBI ইওনো যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ সেই ব্যক্তির মোবাইলে ইনস্টল থাকতে হবে এবং সেটাতে ব্যবহার করতে হবে। তো এই লোনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনাকে SBI ইওনো অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে এবং লগ ইন করতে হবে। এবার SBI ইওনো লোন বলে একটা অপশন পাবেন, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপরে একটা অপশন পাবেন, সেখানে দেখবেন যে ইনস্ট্যান্ট লোন বলে একটা অপশন পাবেন। তো আপনার প্যান কার্ড নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং ইয়েস বলে একটা অপশন পাবেন, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ঋণের পরিমাণ এবং মেয়াদ নির্বাচন করতে হবে, অর্থাৎ কতটুকুন আপনি লোন নিতে চান এবং মেয়াদ কতদিন নিতে চান, 1 বছরের জন্য নাকি 2 বছরের জন্য, সেটাকে নির্বাচন করতে হবে। এবার EMI পরিশোধের তারিখ নির্বাচন করে নিতে হবে, অর্থাৎ আপনি মাসের কোন দিনে আপনি EMI দিতে পারবেন। তো সেটা অটোমেটিক্যালি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অথবা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো সেক্ষেত্রে আপনি কত তারিখে সেটা দিতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে যাবতীয় আরও যা তথ্য রয়েছে সমস্ত তথ্য পড়ে আপনাকে অ্যাগ্রি অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের মোবাইলে একটা OTP আসবে, সেই OTP যাচাই করে নিতে হবে এবং আপনার আবেদন জমা করতে হবে। এবং লোন যদি অনুমোদন হয়ে যায় তাহলে লোন অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে। ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেভিংস অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে। তো এই লোন আপনি কি পরিস্থিতিতে পাবেন? ধরুন আপনাদের কোনো ব্যবসা করতে হবে, তো ব্যবসা করার জন্য আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অথবা ধরুন আপনার নিজের দরকার রয়েছে, সে নিজের দরকারে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। ধরুন আপনার বিয়ে রয়েছে, তো বিয়ের জন্য আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ পার্সোনাল লোনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ নেই,
যেমন ধরুন HBL নিতে গেলে আপনাকে বাড়ি করতে হবে, কার লোন নিতে গেলে আপনাকে কার নিতে হবে। কিন্তু আপনি যদি পার্সোনাল লোন নেন তাহলে সেক্ষেত্রে পার্সোনাল লোনের জন্য আপনাকে কোনো কারণ দেখাতে হবে না, যে কোনো কারণের জন্য আপনি পার্সোনাল লোন নিতে পারবেন এবং সর্বনিম্ন 20,000 টাকা তো আপনি লোন পেয়ে যাবেন। সর্বোচ্চ কোনো লিমিট নেই, আপনার যত টাকা ইনকাম রয়েছে, আপনার ধরুন চাকরি রয়েছে, তো সেই চাকরি আপনার কত টাকার স্যালারি রয়েছে সেই টাকার উপরে আপনি পার্সোনাল লোন পাবেন। ধরুন আপনার ব্যবসা রয়েছে, তো আপনার ইয়ারলি কত টাকা আপনাদের প্রফিট দেখান মান্থলি, তো তার উপরে আপনি পার্সোনাল লোন পাবেন। অর্থাৎ পার্সোনাল লোনের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে আপনি অত টাকায় পাবেন, কিন্তু মিনিমাম 20,000 টাকা কিন্তু আপনি পাবেনই। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।